নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। শীতের পথে আবারও সেই কাঁটা হতে চলেছে ঘূর্ণাবর্ত। মাটি হতে পারে বড়দিনের আনন্দ অ্যালার্ট আইএমডির। তাই আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি কি নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি নতুন করে আবহাওয়ার পরিবর্তনের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে আগামীকালকের পর থেকে, অর্থাৎ 22শে ডিসেম্বরের রাতের পর আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন আসতে পারে বঙ্গের জেলায় জেলায়। হঠাৎ করে এই আবহাওয়ার পরিবর্তনের কথা কেন জানানো হয়েছে, পাশাপাশি সাগরে নতুন সিস্টেমের কথা বলা হচ্ছে। সেই সিস্টেমের প্রভাবে আগামী দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, কতটা পরিবর্তন আসতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কতটা রয়েছে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে জানাবো। অবশ্যই ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিন কয়েক ধরে শীতের ঝোড়ো ব্যাটিং, নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল বঙ্গবাসীর। একাধিক জেলায় পারদ নেমে গিয়েছিল 10-এর নিচে। জাঁকে ঠান্ডা পড়তে শুরু করেছে দেশের বেশিরভাগ রাজ্যে। এই ঠান্ডার হাত থেকে রেহাই পায়নি বাংলাও। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, ব্যাপক শীত পড়েছে সর্বত্রে। এখনও সেই অনুভূতি হচ্ছে না, বেশ কিছুটা শীতের দাপট কমেছে মনে হচ্ছে। তাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে, যদিও আচমকায় ঘটতে চলেছে ছন্দপতন, ফের একবার চোখের পাল্টি করল আবহাওয়া। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, পাখা অবধি চলতে পারে আগামী দিনে। আবারও একবার কালো মেঘে ঢেকে যাবে বাংলার আকাশ, হু হু করে বাড়বে তাপমাত্রায় পারদ। এমনই পূর্বাভাস দিয়েছে পূর্বাঞ্চলীয় শাখার উপমহাধ্যক্ষ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাংলার শীত মূলত নির্ভর করে দুটি জিনিসের উপর, এক পশ্চিমী ঝঞ্ঝা এবং দুই বঙ্গোপসাগর থেকে ঢুকে আসা পূবালি বাতাস। আর তার মতে গত বছরের মতো এবছরও বঙ্গোপসাগরে সক্রিয় বেড়েছে, তৈরি হচ্ছে একের পর এক ঘূর্ণাবর্ত। ইতিমধ্যে রাজ্যে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। আরব সাগর এবং উত্তরপ্রদেশের উপর একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। এবার আগামীকাল 22শে ডিসেম্বরের মধ্যে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের দিকে অগ্রসর হতে পারে। ইতিমধ্যে রাজ্যে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে, যে কারণে তাপমাত্রা বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল 22শে ডিসেম্বরের পর থেকে রাত ও দিনের তাপমাত্রা বাড়বে, অর্থাৎ বড়দিনে এবারে হাড় কাঁপানো ঠান্ডা থাকছে না, জানিয়েছে আবহাওয়া দপ্তর। কারণ কি, এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আরব সাগর এবং উত্তরপ্রদেশের উপর একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। এছাড়াও আগামীকাল 22শে ডিসেম্বরের মধ্যে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের দিকে অগ্রসর হতে পারে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগামী দুদিন উত্তর পশ্চিম ও মধ্য ভারতে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বেশিরভাগ অংশে তাপমাত্রা হ্রাস পেয়েছে। উত্তরপ্রদেশ, উত্তর পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, পশ্চিম বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4 ডিগ্রি সেলসিয়াসের থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী 4 থেকে 5 দিন পাঞ্জাব ও হরিয়ানার উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে বিচ্ছিন্ন অংশে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, লাক্ষাদ্বীপের বিভিন্ন জায়গায় ভারী ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু ও কেরালায়, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে সামনেই বড়দিন, ইতিমধ্যে কাউন্টডাউন শুরু অবধি হয়ে গিয়েছে। ক্রিসমাসের আগে সেজে উঠতে শুরু করেছে শহর কলকাতা। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া নিয়ে বলা হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, শুষ্ক থাকবে আজও উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,
দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই। পাহাড়ি তুষারপাতেরও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে আগামীকাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সব জেলার আবহাওয়া আগামী রবিবার পর্যন্ত শুষ্ক থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। তবে শুক্রবার উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে ঠিকই। শনি ও রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টিপাত না হলেও দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে। পরে কিছুটা বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামী কয়েকদিন কতটা গরম বাড়বে পশ্চিমবঙ্গের জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। ওই 5 দিনে ঘন কুয়াশার কোনো সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। আসছি বাংলাদেশে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বৃহস্পতিবার 21শে ডিসেম্বর রাতের তাপমাত্রা বাড়তে পারে, শীত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত কয়েকদিন শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা নেই, বরং এ সময় রাতের তাপমাত্রা ক্রমে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আগামী সপ্তাহে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ রংপুর ও সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা রেকর্ড করা হয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল শুক্রবার ও শনিবার রাতের তাপমাত্রা বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, পরবর্তী 5 দিনে সারা দেশে রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা বাড়তে পারে এবং দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।